আসসালামু আলাইকুম। ফনিক্স সিরিজ পার্ট 2 তে আপনাদের স্বাগতম। ফনিক্স শেখানোর জন্য কোন বই বা অ্যাপস ব্যবহার করবেন সেটা অনেকে জানতে চেয়েছেন। গত পর্বে আমরা বলেছিলাম ফনিক্স শেখানোর জন্য অনেক ধরনের বই, অ্যাপস ও অনলাইন রিসোর্স রয়েছে। কিন্তু সবকিছু তো একসাথে কিনে ফেলা যায় না। সবকিছু একসাথে কিনে ফেলতে হবে এমন কোনো কথা নেই। মধ্যবিত্ত পরিবারের জন্য কম খরচে কিভাবে শুরু করা যায় সেটাই হচ্ছে আজকের বিষয়। যদি জলিফনিক্স ফলো করতে চান আগে বিভিন্ন অ্যাপস দিয়ে শুরু করতে পারেন। অ্যাপসটা আগে দেখে নিতে পারেন, অ্যাপসগুলো আপনি দেখে নিতে পারেন আগে। জলিফনিক্স লেসনের অফিসিয়াল অ্যাপস ছাড়াও ফনিক্স ফান, জলিফনিক্স, আপ টু 6 এর মতো ফ্রি অ্যাপস পাওয়া যায়। এসব রিসোর্সের মাধ্যমে সাউন্ড, সং, অ্যাকশন, লেটার ফরমেশন ও বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি ধারণা পাবেন এবং কনফিউশনও দূর হয়ে যাবে যে কোন সাউন্ডটা কিভাবে উচ্চারণ হয় সেটা যদি আপনার জানা না থাকে তাহলে বিভিন্ন অ্যাপস ইউজ করে আপনি সেটা ক্লিয়ার হয়ে জানতে পারবেন। তবে মনে রাখবেন অ্যাপস যেন টিচার এর রিপ্লেসমেন্ট না হয়ে যায়। শিশুর সঙ্গে বসে ইন্টারেক্টিভভাবে অ্যাপসটা ইউজ করবেন। আর যদি বই কিনতে চান তাহলে শুরুতেই পুরো জলিফনিক্স এর বইয়ের সেট কেনার প্রয়োজন নেই। একটি পিউপিল বা ভালো মানের ফনিক্স ওয়ার্কবুক দিয়ে শুরু করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। বাংলাদেশে বিভিন্ন অনলাইন বুক শপ, ইংলিশ মিডিয়াম বুক সেলার এবং নীলক্ষেতের সেলারদের কাছেও ফনিক্স এর বই পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফনিক্সের বই এখন বাংলাদেশে পাওয়া যায়। যদি জলিফনিক্সের বই আপনারা নিতে চান তাহলে অফিসিয়াল সাইট থেকেও নিতে পারেন। সেখানে তুলনামূলক দাম একটু বেশি হতে পারে, আবার অন্য সেলারদের কাছ থেকেও নিতে পারবেন। অনলাইনের বিভিন্ন সেলারদের কাছে কিছুটা কম দামেও পাওয়া যায়। তবে দাম কম মানেই কিন্তু ফেক নয়, আবার বেশি দাম মানেই হচ্ছে সবসময় ব্যাটার নয়। বই কেনার আগে কিছু জিনিস আপনি খেয়াল করবেন, ভালো করে দেখে নেবেন যে এটার বইয়ের এডিশন বা আইএসবিএন, বইয়ের কোয়ালিটি ও কন্টেন্ট, সেলারের রিভিউ, রিলেবিলিটি কেমন, অরিজিনাল নাকি কপিরাইট, সেগুলো আপনারা নিশ্চিত হয়ে তারপর হচ্ছে বই কিনবেন। সম্ভব হলে কয়েকটি সেলার এর দাম বইয়ের ডিটেলসের সঙ্গে তুলনা করে তারপর বই কিনুন। একদম কম বাজেটে যদি শুরু করতে চান তাহলে ফ্রি রিসোর্স দিয়েও শুরু করা যায়। যেমন ফ্রি যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলোর কথা আমি আপনাদেরকে একটু বলি। ফ্লাই উইথ ফনিক্স, টডলার ক্যান রিডের মতো বিভিন্ন ওয়েবসাইট এবং ফ্রি অনলাইন রিসোর্স থেকে সাউন্ড কার্ডস, ওয়ার্কশিট, গেমস ও অ্যাক্টিভিটির আইডিয়া নিতে পারেন। ইউটিউবেও ব্যবহার করতে পারেন, তবে র্যান্ডম ইউটিউব ভিডিও প্রতিদিন আলাদা সিকোয়েন্স অনুসরণ করবেন না। একটি কনসিস্টেন্ট সিকোয়েন্স ফলো করুন। আর সবচেয়ে দামি রিসোর্স এবং সবচেয়ে সাশ্রয়ী রিসোর্স যেটা হচ্ছে আপনার কাছে একদম অ্যাভেলেবেল আছে, প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে আপনার ঘর। কাগজ দিয়ে লেটার কার্ড বানান, বোতলের ঢাকনায় লেটার লিখুন, প্লেডো দিয়ে লেটার বানান, ঘরের জিনিস দিয়ে ইনিশিয়াল সাউন্ড খুঁজুন। ফনিক্স শেখানোর জন্য সবসময় এক্সপেন্সিভ লার্নিং কিটের প্রয়োজন নেই। সবশেষে একটা কথা বলবো, আপনি হচ্ছে একদিকে জলিফনিক্স, আরেকদিকে একজন টিচার, অনেকগুলো ইউটিউব চ্যানেল বা 5টা একসঙ্গে রিসোর্স ব্যবহার করার কোনো দরকার নেই। এতে বাচ্চারা কনফিউজড হয়ে যায়। একটি মেথড সিকোয়েন্স বেছে নিয়ে সেটাকে নিয়মিত ফলো করুন, কারণ বেশি রিসোর্স মানেই হচ্ছে বেশি লার্নিং, এমনটা নয়। আপনার শিশুর জন্য উপযুক্ত একটি ভালো রিসোর্স, নিয়মিত প্র্যাকটিস এবং প্রচুর হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দিয়ে সুন্দরভাবে শুরু করা সম্ভব। ধন্যবাদ।